আর তুমি কোনোদিন প্লুটোর মনের কথা জানতে চাইছো? নিজেদের ইচ্ছেগুলো ওর উপরে চাপিয়ে দিয়েছ, ওর মনের কথা জানার চেষ্টাই করনি। তুমি আমার বৌদির সঙ্গে হাত মিলিয়ে প্লুটোকে দখল করতে গেছিলে, আর আজকে প্লুটোর যা হয়েছে তার জন্য তোমরা দায়ী। তোমাকে বলতে আমার খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে। তুমি আমার কন্যা, শোনো, এখনো ছোট, কিন্তু তুমি একটা নিরীহ মেয়েরকে দোষারোপ করছো। ওর এগেনস্টে নাকি তোমরা ফাইট করবে, কেস করবে। তোমরা যদি কেস করো, তোমরা যদি ওর বিরুদ্ধে ফাইট করো, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তুই বড্ড স্বার্থপর। তুই চলে গেলি আর তুই বলে গেলি না যে তুই আমার জন্য নয়, মিঠির জন্য জীবন দিয়ে দিলি। দুটো এই এই তুই সবার সামনে অপমানটা সহ্য করতে পারিস নি বল? হ্যাঁ, আমি জানি, জানিস তো তুই কথাগুলো ওইভাবে বলিসনি। ও অন্যভাবে মানে খুঁজে নিয়েছে, অন্যভাবে ব্যাখ্যা করে তোকে সবার সামনে খুব অপমান করেছিল। তোর খুব খারাপ লেগেছিল না রে? তুই আমাকে বলতে পারতি একবার, তুই কার ক্ষতি করলি এভাবে চলে গিয়ে? আমি তো একা হয়ে গেলাম প্লুটো। তো আমার সব থেকে বড় ক্ষতি করে দিলি প্লুটো। শোন, মৌকে তোলো, এভাবে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, ব্যাপারটা ভালো লাগছে না। কি করবো আমি কাকু? আমি কি করবো? আমার তো কিছু করার নেই। হেল্পলেস লাগছে, ভীষণ হেল্পলেস। এখন যদি আমি ওকে তুলতে যাই তাহলে আরো সিন ক্রিয়েট করবে। আমরা এখনো ভাবতে পারছি না যে এরকম একটা দুর্যোগ ঘটতে পারে। কোথা দিয়ে যে কি হয়ে গেল, মেয়েটা কি করে সামলাবে, আমরাই বা কি করে সামলাবো, কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, আমাদের তো ওকে নিয়ে যাবি না? অনেক দূরে চলে যাবে, জানিস, অনেক দূরেও যেতে পারতো, কিন্তু সে অনেক দূর শহর থেকে আবার বাড়ি ফিরে আসতে পারতো। এখন যেখানে যাবে সেখান থেকে তো আর ফিরে বলবে না বাবা। আমি মায়ের সব কথা সমর্থন করি না, আমি মনে মনে তোমাকে সাপোর্ট করি। শোন না, তুই যদি ভেঙে পড়িস তাহলে তো হ্যাঁ, আমার তো ভেঙে পড়লে চলবে না। পুলিশ আসবে, সুইসাইডাল কেস। ওগুলো নিয়ে ভাবিস না, আমি তো আছি, আমি সব সামলে নেব। কিন্তু প্লুটো যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এরা সব অর্থহীন কান্নাকাটি এসব করতে থাকবে। ওকে নিয়ে যাওয়া দরকার। একবার মিঠিমাকে খবর দিলে হতো না? একবার এসে দেখে যেত, পরে তো আক্ষেপের আর কোনো জায়গা থাকবে না। জানি না, মিঠির মা আছে, পিসি আছে, ওরা যা ঠিক করবে তাই হবে। কিন্তু মিঠি তো প্লুটোকে সত্যি সত্যি ভালোবাসত, এদের মতন তো নয়। ও সামলাতে পারবে, আর আসবে কি করে বাড়িতে ও একা? ভাবিল অবশ্য গেছে। জানিস, আমি জানি না মিটি যেরকম সেন্সিটিভ মেয়ে, এই খবরটা পেয়ে ও কি করবে। আমি অরুণা আন্টি, প্লিজ কান্নাকাটি করো না। অন্য আন্টি কেঁদো না প্লিজ। আমি জানি অরুণা আন্টি, বুবলাইদের বাড়ির ওপর তোমার খুব রাগ হচ্ছে।
সেটাই স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও রাগ হতো। এখন কান্নাকাটি করে কি করবে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। প্লিজ কেঁদো না। এখন সবাই তোমাকে অন্যরকম বোঝাবে। দেখেছো দেখেছো বৌদি ভাই এখানে বসে বসে কিরকম শয়তানি করে যাচ্ছে। মৃত্যুর মতো একটা ঘটনা ঘটেছে এখানে, তাও ওর লজ্জা নেই, ওর শিক্ষা নেই, এখানেও পলিটিক্স করে যাচ্ছে। করতে দাও দিদি ভাই, করুক, আমার আর কিচ্ছু যায় আসে না জানো তো। এই সমস্ত কথাবার্তা শুনে না আমার আর কিচ্ছু হয় না, ভেতরটা পাথর হয়ে গেছে একেবারে। এখন তো ও বলছে, আমি অবাক হচ্ছি আর একজন বলছে না কেন। আমার ছেলে, সেও বলবে, তারাও একটু অপেক্ষা করো। অনন্যা আন্টি, আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। আমার পরিবারের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সরি অনন্যা আন্টি, আমাদের ক্ষমা করে দাও। দেখো, আমাদের খুব হেল্পলেস লাগছে, জানি কিছু করার নেই, তাও যদি পারো ক্ষমা করে দাও আমাদের পরিবারকে। কেন বুবলাই, ঠিক কি কারণে তুমি পরিবারের হয়ে এখানে সরি চাইছো ঠিক বুঝলাম না তো। আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে, তোমার না বুঝলেও চলবে ছোট দাদু। না না, আমাদের তো বুঝতেই হবে বুবলাই, আমরা এখানে পাবলিক। তুমি আমাদের সামনে একটা কমেন্ট করছো, আর তাছাড়া তুমি পরিবারের হয়ে ক্ষমা চাইছো কেন? তোমার পরিবার কি প্লুটোর এই কারণের জন্য তাকে উদ্বুদ্ধ করেছে? ছোট দাদু, এসব কথা এখন থাক প্লিজ। কথাটা তো তুই তুললি, এসব জটিল কথাবার্তা বলে এখন কোনো লাভ আছে বলে? বলতো, তোর কথায় কিছু আসবে যাবে? বেঁচে উঠবে প্লুটো? ওর মার তো এই মনের অবস্থা, তার মধ্যে তুই ওর মাকে ইন্ধন দিচ্ছিস। আলোর জন্য বলছি বুবলাই, সব কথাবার্তাগুলো বন্ধ কর। যা হবার যা ঘটার সেটা ঘটে গেছে বুবলাই। না না না, ঘটে গেছে বলে তো শুনবো না। আপনার ভাগ্নেকে আমি ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। মিঠি মা, তুই এসে গেছিস? হ্যাঁ কাকিমা, আমি ওকে নিয়ে এলাম যাতে ও শেষবারের মতো একবার দেখতে পারে। কিমু, তুমি হ্যাপি তো? না তোমার স্বপ্ন না হয় ভেঙে গেল, কিন্তু মিঠিকে তো তুমি শাস্তি দিতে পারলে। হ্যাপি তো তুমি? তুমি কেন এসেছো এখানে? তুমি এখানে কেন এসেছো? কে হয় তোমার প্লুটো? আমাকে আজকেও কথা শোনাতে এসেছো তুমি? মিঠির হয়ে ভালো ভালো কথা বলতে এসেছো তুমি? হ্যাপি, আমি হ্যাপি।